পরিয়ালবাদ, গান্ধী ফ্যামিলি, এক পরিয়ালের রাজনীতি, পরিবারতন্ত্র, এইগুলো হলো নরেন্দ্র মোদীর বিজেপির মুখের কথা। গান্ধী ফ্যামিলি, মোদি চায় রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী রাজনীতি না করুক, কারণ এই রাহুল প্রিয়ঙ্কার জন্য মোদির ঘুম অনেক কম হয়। 4 ঘন্টা ঘুম পারে, মোদি 8 ঘন্টা ঘুমাইতে পারতো যদি রাহুল সোনিয়া না থাকতো, রাজনীতি না করতো এরা। কংগ্রেস প্রেসিডেন্ট এখন মল্লিকার্জুন খার্গে, গান্ধী ফ্যামিলির নয়। তারপরেও এখনও যে সেই পরিয়ালবাদ বলা, এটা কেমন কথা? রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সারা জীবন রাজনীতি করে কিচ্ছু কামাই করে নাই, নিজস্ব একটা বাড়ি পর্যন্ত বানায় নাই, সরকারি বাড়িতে থাকে। এখনই ভাগিয়ে দিলে সরকারি বাড়ি থেকে, এখনই শেষ। তাহলে কিসের পরিয়ালবাদ? যা করেছে তো দেশের জন্য করেছে। ডাক্তারের ছেলে যদি ডাক্তার হইতে পারে, চিকিৎসা যদি ভালো করতে পারে, তাহলে কিসের আর পরিয়ালের ডাক্তার? রাজনীতিও তেমন। আর নরেন্দ্র মোদীর তো ছেলে মেয়েই নাই, অটল বিহারীরও ছেলে মেয়ে ছিল না। এদের যদি বাচ্চা থাকতো তখন সে দেখা যেত যে না, সোনিয়ার ছেলে মেয়ে রাজনীতি করে, মোদির ছেলে অটল বিহারীর ছেলে মেয়ে রাজনীতি করে না, নাই পরিয়াল। মোট কথা, সবচেয়ে বড় সমস্যা বিজেপির যে প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী রাজনীতি করে, এদের জন্য মোদি কত সিট কম পায়। এত কষ্ট করে ঘুম ক্ষতি করে তাও সিট কম পায়। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সাহায্যে সরকার গঠন করেছে। নীতিশ নাইডু যদি এখনই মোদিকে ছেড়ে চলে যায়, মোদির অবস্থা কী হবে? মোদি প্রধানমন্ত্রী থাকবে না। ওই জন্যে বলে পরিয়ালবাদ, আর কিছু না।